ভাবুন তো, একজন মানুষ যার সাথে আপনার প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো, যার একটি মেসেজের নোটিফিকেশন দেখলে আপনার মুখে হাসি ফুটে উঠত, হঠাৎ একদিন সে কথা বলা বন্ধ করে দিল। না কোনো কল, না কোনো মেসেজ। আপনি মেসেজ করলে শুধু সিন করে রেখে দিচ্ছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। যেই মানুষটা আগে আপনার একটা হাই পেলেই খুশিতে গদগদ হয়ে যেত, আজ আপনার নাম তার নোটিফিকেশন বারে ভেসে উঠলেও সে নির্বিকার। আপনার তখন মনে হয় পৃথিবীটা যেন থমকে গেছে। মাথায় হাজারটা প্রশ্ন। আমি কি ভুল করলাম? সে কি অন্য কাউকে পেল, নাকি আমার আর কোনো মূল্য নেই তার কাছে? যদি এই অস্থিরতা এখন আপনার মনের মধ্যে চলতে থাকে, তবে থামুন, নিজেকে শান্ত করুন। কারণ আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক সত্য বলবো, যা শুধু তাকে ফেরাবে না, বরং আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে সে আপনাকে হারানোর ভয়ে নিজেই অস্থির হয়ে উঠবে। দেখুন, যখন কেউ আমাদের জীবন থেকে হঠাৎ করে সরে যায় বা আমাদের অবহেলা করতে শুরু করে, তখন আমাদের মস্তিষ্কের রাসায়নিক গঠন এমনভাবে কাজ করে যে আমরা প্যানিক করতে শুরু করি। একে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি। আপনার মনে হচ্ছে এখনই কিছু একটা করতে হবে, এখনই তাকে ফোন করে বা মেসেজ করে কারণ জানতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনি যা করবেন তার 90% হবে ভুল সিদ্ধান্ত। আসুন আমরা ধাপে ধাপে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি এই পরিস্থিতিতে একজন শক্তিশালী মানসিকতার মানুষ হিসেবে আপনার ঠিক কী করা উচিত। এবং মনে রাখবেন, আমি যা বলবো তা কোনো সাধারণ টিপস নয়, এগুলো পরীক্ষিত মনস্তাত্ত্বিক সত্য। প্রথম ধাপ, নিজেকে পিছিয়ে নেওয়া বা স্টেপ ব্যাক করা। যখন কেউ আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, আপনার প্রথম প্রতিক্রিয়া হয় তাকে বারবার নক করা। আপনি প্রতি 5 মিনিটে তার অনলাইন স্ট্যাটাস চেক করেন, তার প্রোফাইল পিকচার দেখেন, স্টোরি দেখেন। আপনার মনে হয় আমি যদি তাকে আমার ভালোবাসার কথা বারবার মনে করিয়ে দিই, হয়তো সে ফিরে আসবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যত বেশি তার পেছনে ছুটবেন, সে তত বেশি আপনার থেকে দূরে পালাবে। এটাকে মানুষের সহজাত প্রবৃত্তি বলতে পারেন। এখানেই আপনাকে থামতে হবে। যখন কেউ আপনাকে ইগনোর করছে বা অবহেলা করছে, তখন কেউ অবহেলা করলে কি করবেন, এই প্রশ্নটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি না করে সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যোগাযোগ করার চেষ্টা আজ এই মুহূর্ত থেকে বন্ধ করুন। কেন করবেন এটা? কারণ যখন আপনি তার পেছনে ছোটা বন্ধ করবেন, তখন তার মস্তিষ্কে একটা শূন্যতা তৈরি হবে। এতদিন সে জানতো যে আপনি তার জন্য পাগল, আপনি তার এক ইশারায় কথা বলার জন্য বসে আছেন। এই নিশ্চিত থাকার কারণে সে আপনাকে হালকাভাবে নিচ্ছিল। কিন্তু যখন হঠাৎ করে আপনার দিক থেকে পিনপতন নীরবতা নেমে আসবে, তখন সে বিভ্রান্ত হবে। সে ভাবতে শুরু করবে, হঠাৎ কি হলো? ও কি আমাকে ভুলে গেল, নাকি ওর জীবনে অন্য কেউ এলো? মানুষ তখনই কোনো কিছুর মূল্য বোঝে যখন সে দেখে জিনিসটা তার হাত ছাড়া হয়ে যাচ্ছে। তাই নিজেকে পিছিয়ে নেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে নতুন করে প্রস্তুত করা। এই পিছিয়ে আসাটা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও হতে হবে। তার সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ করুন, পুরনো চ্যাট পড়া বন্ধ করুন। এটা আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দিচ্ছে। দ্বিতীয় ধাপ, নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট রক্ষা করা। সম্পর্কের শুরুতে আমরা আবেগের বশে অনেক সময় নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ফেলি। সে কথা বলছে না জেনেও আমরা মেসেজের পর মেসেজ পাঠাই, কল করি, এমনকি তার বন্ধুদের কাছে গিয়েও খোঁজ নিই। এই আচরণগুলো আপনাকে তার চোখে একজন নিডি বা ডেসপারেট মানুষ হিসেবে উপস্থাপন করে। আর মনে রাখবেন, করুণা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যখন আপনি দেখছেন সে আপনার গুরুত্ব দিচ্ছে না, তখন জোর করে নিজেকে তার জীবনে রাখার চেষ্টা করবেন না। ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন, এই প্রশ্নের সহজ উত্তর হলো নিজের সম্মান বজায় রেখে সরে আসুন। ভাবুন তো, যে মানুষটা আপনার আবেগের কোনো দাম দিচ্ছে না, তার কাছে বারবার ফিরে গিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে আপনার নিজের কোনো ব্যক্তিত্ব নেই? না, আপনার ব্যক্তিত্ব আছে, এবং সেটা অনেক দামি। যখন আপনি সম্পূর্ণ নীরব হয়ে যান, কোনো কৈফিয়ত না দিয়ে, কোনো ঝগড়া না করে, তখন সেটা তার ইগোতে আঘাত করে। মানুষ সবচাইতে বেশি ভয় পায় তখন, যখন দেখে যাকে সে দুর্বল ভাবত সে হঠাৎ করে শক্ত হয়ে দাঁড়িয়েছে।
আপনার এই নীরবতা তাকে একটা স্পষ্ট বার্তা দেবে, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আত্মসম্মানের চেয়ে বেশি নয়। এবং বিশ্বাস করুন, এই বার্তাটা তার মনে গেঁথে যাবে। সে বুঝতে বাধ্য হবে যে আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা নিশ্চিত সম্পত্তি হিসেবে ধরে নেওয়াটা তার ভুল ছিল। তৃতীয় ধাপ, তাকে জ্বালানোর চেষ্টা বন্ধ করুন, নিজের শান্তি খুঁজুন। অনেকে ব্রেকআপ বা অবহেলার শিকার হওয়ার পর একটা অদ্ভুত খেলায় মেতে ওঠেন। তারা সোশ্যাল মিডিয়ায় খুব হাসি খুশি ছবি আপলোড করেন, স্যাড স্ট্যাটাস দেন, অথবা এমন ভাব করেন যেন তারা খুব মজে আছেন, শুধুমাত্র ওই মানুষটাকে দেখানোর জন্য বা জেলাস ফিল করানোর জন্য। কিন্তু সত্যি করে বলুন তো, এই যে আপনি এত নাটক করছেন, দিন শেষে আপনার বালিশ কি চোখের জলে ভিজছে না? এই ফেকিং বা ভান করাটা বন্ধ করুন, কারণ আপনি যখন কাউকে দেখানোর জন্য খুশি থাকার অভিনয় করেন, তখন অবচেতন মনে আপনি আসলে তাকেই গুরুত্ব দিচ্ছেন। আপনি ভাবছেন, ও কি আমার স্টোরিটা দেখলো, ও কি বুঝলো আমি ভালো আছি? মানে আপনার সুখের রিমোট কন্ট্রোলটা এখনও তার হাতেই আছে। আসল শান্তি অভিনয় করে পাওয়া যায় না। আসল শান্তি আসে তখন যখন আপনি সত্যিই নিজের জন্য কিছু করেন। বই পড়ুন, জিমে যান, নতুন কোনো স্কিল শিখুন, পরিবারের সাথে সময় কাটান, কিন্তু এসবের কিছুই তাকে দেখানোর জন্য নয়, নিজের ভালো লাগার জন্য। যখন আপনি সত্যিই ভেতর থেকে ভালো থাকবেন, তখন আপনার চোখ মুখে সেই দীপ্তি ফুটে উঠবে। আর সেই আসল খুশিটা যখন সে দেখবে, কারণ সে দেখবে, বিশ্বাস করুন, মানুষ কৌতূহলী প্রাণী, তখন সে বুঝবে তার চলে যাওয়াতে আপনার জীবন থেমে থাকেনি, বরং আপনি আরও উজ্জ্বল হয়ে উঠেছেন। এই যে তাকে ছাড়া আপনার ভালো থাকা, এটাই তার জন্য সবচাইতে বড় আঘাত হবে। তাই তাকে জ্বালানোর চেষ্টা না করে নিজের মনের আগুনটাকে প্রশমিত করে শান্তিতে থাকার চেষ্টা করুন। চতুর্থ ধাপ, শাস্তি নয়, বিস্মৃতিই হলো আসল প্রতিশোধ। আমাদের অনেকের মনে হয়, সে আমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দেব, আমি তাকে এমন কিছু বলবো বা করব যাতে সে ভেঙে পড়ে। কিন্তু রাগ বা ঘৃণা হলো ভালোবাসারই আর একটা রূপ। আপনি যখন কাউকে ঘৃণা করেন বা তার উপর প্রতিশোধ নিতে চান, তার মানে হলো সে এখনও আপনার মনে জায়গা দখল করে আছে। সবচাইতে বড় শাস্তি কি জানেন? ভুলে যাওয়া, সম্পূর্ণভাবে নির্লিপ্তভাবে ভুলে যাওয়া। ভাবুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এবং একটা অপরিচিত মানুষ পাশ দিয়ে চলে গেল। আপনি কি তার কথা মনে রাখেন? না। ঠিক তেমনই তাকে আপনার জীবনে একজন অপরিচিতের স্তরে নামিয়ে আনুন। যখন সে দেখবে আপনার মধ্যে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু এক আকাশ সমান উদাসীনতা, তখন সে ধ্বংস হয়ে যাবে। সে ভাববে, আমি কি এতটাই তুচ্ছ যে ওর মনে আমার জন্য কোনো অনুভূতিই অবশিষ্ট নেই? এই বিস্মৃতি বা ভুলে যাওয়াটা তাকে এমন এক মানসিক যন্ত্রণায় ফেলবে যা কোনো ঝগড়া বা তর্কে সম্ভব ছিল না। তাই তাকে শাস্তি দেওয়ার কথা ভাববেন না, শুধু নিজের মন থেকে তার অস্তিত্ব মুছে ফেলুন। ভালোবাসার মানুষ কষ্ট দিলে কি করবেন, এর সবচাইতে কার্যকরী সমাধান হলো তাকে আপনার স্মৃতি থেকে এমনভাবে মুছে ফেলা যেন সে কখনো ছিলই না। আপনার এই নির্লিপ্ততা তাকে বুঝিয়ে দেবে যে আপনার জীবনে তার অধ্যায় সমাপ্ত এবং আপনি নতুন পাতা উল্টে ফেলেছেন। পঞ্চম ধাপ, নিজেকে এমনভাবে গড়ুন যেন সে খুঁজেও আর না পায়। এখন সময় এসেছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটার, নিজেকে পুনর্গঠন করা। সে আপনাকে ছেড়ে গেছে বা অবহেলা করেছে, হয়তো সে ভেবেছে আপনি তার যোগ্য নন বা সে আপনার চেয়ে ভালো কাউকে পাবে। এখন আপনার কাজ হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো তার সাধ্যের বাইরে। এটা কোনো সিনেমার ডায়ালগ নয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনও সেই মানুষটাই আছি যে তার জন্য কাঁদছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনাকে বদলাতে হবে। নিজের কেরিয়ারে ফোকাস করুন, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, নিজের চিন্তা ভাবনাকে উন্নত করুন। এমন একজন মানুষে পরিণত হন যাকে দেখে মানুষ মুগ্ধ হয়। একটা কথা মনে রাখবেন, মানুষ চেহারা দেখে প্রেমে পড়ে না, মানুষ প্রেমে পড়ে ব্যক্তিত্ব দেখে, কনফিডেন্স দেখে। যখন আপনি নিজেকে একজন সফল, শান্ত এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলবেন, তখন একদিন সে ফিরে তাকাতে বাধ্য হবে। সে দেখবে যেই মানুষটাকে সে অবহেলা করেছিল সে আজ এক অনন্য উচ্চতায়। তখন সে আফসোস করবে, সে ভাববে, আমি কি হারালাম। কিন্তু মজার ব্যাপার হলো, যেদিন সে এই আফসোসটা করবে সেদিন আপনি আর সেখানে থাকবেন না। আপনি তখন এতটাই এগিয়ে যাবেন যে তার এই আফসোস বা ফিরে আসার চেষ্টা আপনার কাছে অর্থহীন মনে হবে।
আপনি তখন বুঝবেন তার চলে যাওয়াটা আপনার জন্য অভিশাপ ছিল না, বরং আশীর্বাদ ছিল, কারণ সে চলে গিয়েছিল বলেই আপনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। উপসংহার: জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে হয়তো আপনার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, এটা শেষ নয়, এটা একটা নতুন শুরু। যেই মানুষটা আপনার মূল্য বোঝেনি তার জন্য নিজের জীবন নষ্ট করবেন না। নিজের আত্মমর্যাদাকে সবার উপরে রাখুন। আপনি যদি আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলা শুরু করেন, যোগাযোগ বন্ধ করা, নিজের ওপর ফোকাস করা এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি পরিস্থিতি বদলাতে বাধ্য। মহাবিশ্বের নিয়মই হলো যে নিজের সম্মান করে, পৃথিবী তাকে সম্মান দেয়। তাই আজ এখন থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি আর কারোর জন্য চোখের জল ফেলবেন না। আপনি হবেন নিজের জীবনের নায়ক বা নায়িকা। আর যে চলে গেছে তাকে যেতে দিন। তার জন্য দরজাটা শুধু বন্ধই করবেন না, তালা লাগিয়ে চাবিটা ফেলে দিন। কারণ আপনার সামনে অপেক্ষা করছে এমন এক সুন্দর ভবিষ্যৎ যার কল্পনাও আপনি এখন করতে পারছেন না। ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে সামান্যতম সাহস জুগিয়ে থাকে, বা আপনার মনে হয় যে আজ আপনি আপনার হারানো আত্মসম্মান কিছুটা হলেও ফিরে পাওয়ার পথ খুঁজে পেয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর এমন সব জীবন পরিবর্তনকারী সাইকোলজিক্যাল আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। নিজেকে ভালোবাসুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।